আমরা আগের দিন ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটর পর্যন্ত হয়েছিল, তাই তো? পিডিএফটা অনুযায়ী পরপর পড়ানো হয়েছিল। আমরা সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তিটা পড়ব। এনার্জি স্টোরড। Energy stored in capacitor. ঠিক আছে, কতটা শক্তি সঞ্চিত হবে। আমরা এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা বলবো। সোহন জয়েন হয়েছো? সোহনের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্পর্কে বলবো। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কতটা এনার্জি স্টোর হচ্ছে। এমনি একটা কন্ডাক্টরের মধ্যে আমরা এনার্জি তো স্টোরড এনার্জি বের করে ফেলেছি অলরেডি, যেটা হয় কত, ইউ সমান হাফ সিভি স্কোয়ার। এইটাকে জাস্ট ইউজ করে নেবো, ইউ সমান হাফ সিভি স্কোয়ার রেজাল্টটাকে ইউজ করে এখান থেকে করা যাবে। একটা ক্যাপাসিটরের মধ্যে স্টোর এনার্জি ইউজ, একটা যে কোনো পরিবাহের মধ্যে হাফ সিভি স্কোয়ার, এটা আমরা আগেই নির্ণয় করেছি। এবারে যদি সেই কন্ডাক্টর একটা ক্যাপাসিটর হয় তাহলে তার হবে হাফ সিভি স্কোয়ার। এবারে দেখ, আমরা যদি এটাকে ইলেকট্রিক ফিল্ডের টার্মসে পেতে চাই তাহলে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য জাস্ট সি এর ভ্যালুটা বসিয়ে দেবো, এপসিলন 0 এ বাই ডি, আর ভি এর ভ্যালুটা আমরা বসাতে পারি ই ইন্টু ডি। কারণ প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেছি আমরা ভি সমান ই ইন্টু ডি বসিয়েছি আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে, আর সি সমান এটা বসিয়েছি এপসিলন 0 ই ডিভাইড বাই ডি। তাহলে এই দুটো রেজাল্ট আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এখানে কত হবে, এপসিলন 0 এ ডিভাইড বাই ডি ইন্টু স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এভাবে লিখতে পারি হাফ ইন্টু এপসিলন 0 ইন্টু স্কোয়ার ইন্টু এডি। ডি কেটে গেলে এডি পড়ে থাকবে। তাহলে দেখ, আমি এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা বলি, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা যদি আমি বলি, ঠিক আছে, তাহলে এটা যদি এরিয়া এ হয় আর এই ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এই এ ইন্টু ডি কি প্রকাশ করছে বলতে, এই ভলিউমটাকে, এই টোটাল ভলিউমটাকে প্রকাশ করছে এ ইন্টু ডি। তার মানে এই যে এনার্জিটি আমি যেটা দেখতে পাচ্ছি হাফ এপসাইলন 0 স্কয়ার, এটা কি একটা ভলিউমে হচ্ছে। বল। কেন বলতো? ও, মনিকা ঘোষকে আসেনি তো একবারও, বাকিরা আসছে। তাহলে দেখ, যেটা বলছিলাম, স্যার বলছি এখন রোড এই ইকুয়েশনটা ইউজ করব। রেগুলারলি চালু হয় যে কোনো ধরুন এনার্জি, স্থিতিশক্তি কিংবা এনার্জি ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা ইকুয়েশনটা ইউজ করব হাফ অফ সিভি স্কয়ার। এটা কন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে ইউজ করা যাবে, যেখানে যখন সি আর ভি দেওয়া থাকবে। এবার যদি সি, এখানে যেমন আমি সি আর ভি এর টার্মসে নির্ণয় করতে চাইছি নি, তাই জন্য আমি এটা চেঞ্জ করেছি। দেখ, আমি ই এর টার্মসে নিয়ে এলাম ইকুয়েশনটাকে, তাহলে কি সুবিধা হবে দেখ। আরে এডিটা কি, এডিটা তো আয়তন, তাহলে এটা হচ্ছে যে এডি আয়তনে এনার্জি, তাহলে একক আয়তনে এনার্জি কত হবে, ইউ ডিভাইড বাই এডি। এটাকে এনার্জি ডেনসিটি বলা হয়। তাহলে হাফ এপসিলন নট স্কয়ার, এটা হবে তো স্মল ইউ সমান।
এইটা হচ্ছে এনার্জি ডেনসিটি। দেখ এই ইকুয়েশনটা সিগনিফিকেন্ট আমি বলি, তুই বুঝতে পারবি। এইটা হচ্ছে যে একটা এনার্জি ডেনসিটি পার ইউনিট ভলিউম এনার্জি। সব থেকে বড় কথা, এই এনার্জিটা দেখ সি এর উপর ডিপেন্ডেন্ট নয়, এরিয়ার উপর ডিপেন্ডেন্ট নয়, কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট, শুধু ই এর উপর ডিপেন্ডেন্ট, অনলি ই এর উপর ডিপেন্ডেন্ট, এবং এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা একটু খেয়াল রাখবি। তাহলে যে কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের এটা স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউমে। এই ইকুয়েশনটা সিগনিফিকেন্ট। এটা আমি শুধু জাস্ট একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ধরে প্রমাণটা করলাম, বাট দিস ইজ জেনারেল কেস। এই যে জেনারেল প্রমাণটা সেটা গ্রাজুয়েশনে আছে, অনেক বড়, এবং সেটা ভেক্টর ক্যালকুলাস দিয়ে প্রমাণটা হবে, 2-3 পাতা প্রমাণটা লাগবে। কিন্তু আমরা এখানে জাস্ট একটা ছোট এক্সাম্পল নিয়ে দেখলাম যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড, সুষম ইলেকট্রিক ফিল্ড রয়েছে। সেই ইলেকট্রিক ফিল্ডের যে এনার্জি ডেনসিটি সেটা হাফ এপসাইলন জিরো স্কয়ার, এবং দেখা যাচ্ছে এই এনার্জির এক্সপ্রেশনটা কেবলমাত্র ই এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে যে কোনো ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা প্রযোজ্য, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য এনার্জি ডেনসিটি ইউ হাফ এপসাইলন জিরো স্কয়ার, দিস ইজ জেনারেল কেস। ঠিক আছে, এইটাই আমরা বোঝাতে চাইছিলাম। এটা হচ্ছে পার ইউনিট ভলিউমে যখন বলবো। এবারে যদি মনে করি একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে বলি বা ভলিউমের মধ্যে বলি, তখন এ ইন্টু ডি হবে। টোটাল এনার্জি যদি বলি এটা ইউ, টোটাল এনার্জি যদি বলি, মানে এখানে যদি আমি টোটাল এনার্জি বলি ওটা পার ইউনিট ভলিউম এনার্জি, আর টোটাল এনার্জি ওই ভলিউমটাতে, ক্যাপাসিটরের ভলিউমটাতে, তাহলে সেটা ইউ সমান হয়ে যাচ্ছে হাফ এপসাইলন জিরো স্কয়ার ইন্টু এ ইন্টু ডি। আমি এটা ফার্স্ট সিম্পলিসিটি এ ইন্টু এক্স ইউজ করলাম। মনে করি এটা যে ডিস্টেন্সটা ডি ধরেছিলাম সেই ডিস্টেন্সটা যদি আমি এক্স বলি, তাহলে এটা এ ইন্টু এক্স হবে। এ ইন্টু এক্স কেন ইউজ করলাম বলতে বুঝতে পারবি? এটা আমি ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভটা দেখতে ভালো লাগবে। মনে করো ওয়াই এর ডেরিভেটিভ করছিস আমি এক্স এর সাপেক্ষে, তবে তো ডিওয়াই বাই ডিএক্স হবে। আর যদি ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর ডেরিভেটিভ ডি এর সাপেক্ষে করা হয়, ডিওয়াই বাই ডিডি হয়ে যাবে না? ওই জন্য আমি ডিটাকে চেঞ্জ করে এক্স করলাম ভেরিয়েবলটা। তাহলে দেখ এটা যদি আমি ডেরিভেটিভ করি ডিইউ বাই ডিএক্স কত হবে? হাফ এপসিলন নট স্কয়ার ইনটু এ, এইটা হবে। এটা কি বলতে ডিইউ বাই ডিএক্স কি বলতে, কি মাইনাস ডিইউ বাই ডিএক্স কি বলতো? ফোর্স। এফ এর সঙ্গে পোটেনশিয়াল এনার্জি রিলেশন ছিল, এফ ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিএক্স। তাহলে আমি এই দুটো দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর একজন আরেকজনকে কত ফোর্স দিবে, একজন, এবং এটা অ্যাট্রাকটিভ ফোর্স, নেগেটিভ সাইন আসছে, তাহলে এফ ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ এপসাইলন জিরো স্কয়ার ইনটু এ। এবার এইটাকে আমি চাইলে কিউ টার্মসে সি এর টার্মসে লিখতে পারি। এটাকে আমি চাইলে সি এর টার্মসে লিখতে পারি, এফটাকে কি করে লিখবো সি বা কিউ টার্মসে? কারণ এই ইটা আমাদের কত ছিল, ইটা ছিল সিগমা ওভার এপসাইলন জিরো। তাহলে ই এর জায়গায় যদি আমি সিগমা ওভার এপসাইলন জিরো বসাই, তাহলে এফ সমান হয়ে যাবে দেখো মাইনাস হাফ ইন্টু এপসাইলন জিরো ইন্টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন জিরো স্কোয়ার ইন্টু এ। তাহলে কেটে যাচ্ছে একটা, তাহলে মাইনাস হাফ ইন্টু এপসাইলন জিরো, সরি সিগমা স্কোয়ার বাই এপসাইলন জিরো ইন্টু এ। সিগমা মানে হচ্ছে কিউ বাই এ, কিউ স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু সিগমা হচ্ছে কিউ স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু নিচে এপসাইলন জিরো থাকবে ইন্টু এ। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার বাই এপসাইলন জিরো এ টু এপসাইলন জিরো এ, এইটা হতে পারে। অথবা আমি সিগমার টার্মস এখান থেকে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস সিগমা স্কোয়ার এ বাই টু এপসাইলন জিরো। বুঝতে পারলি ব্যাপারটা? এটা হচ্ছে ফোর্স। এই ফোর্সটা আমি এটা ম্যাথমেটিক্যালি, দেখ এই ফোর্সটা আমি নির্ণয় করলাম ম্যাথমেটিক্যালি। ফিজিক্যালি এই ফোর্সটা কি জন্য তৈরি হচ্ছে বোঝা যাবে। এটা ফোর্সের ম্যাগনিটিউডটা এবং নেগেটিভ সাইনটা অ্যাট্রাকটিভ ফোর্স বোঝাচ্ছে। ফিজিক্যালি এটা আমি বুঝতে পারবো, দেখ ফিজিক্যালি আমি এটা কিভাবে বুঝতে পারবো এই ফোর্সটা। তাই জন্য আমি দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর এখানে এঁকে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখ এই প্লেটগুলোতে প্যারালাল প্লেট যে ক্যাপাসিটর গুলো রয়েছে
এই 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 ক্যাপাসিটরটা যদি এইটাকে যদি মনে করো মাইনাস কিউ আধান দেওয়া হয় আর এইটাকে যদি প্লাস কিউ আধান দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এই ক্যাপাসিটর গুলোর এই সারফেস গুলোতে কত আধান থাকবে জানিস? এই প্লেট গুলার এইটাতে হবে প্লাস আধান, এই প্লেটটাতে হবে প্লাস আধান, আর এই প্লেটটাতে হবে মাইনাস আধান। এটা কি জানিস কি করে হয়? একটা ক্যাপাসিটরের দুটো সারফেসে কেবলমাত্র চার্জ থাকবে, এই দিকের সারফেস গুলোতে চার্জ থাকবে না যখন কন্ডাক্টিং ক্যাপাসিটরটা হবে, তার কারণ আছে দেখ। আমি তোকে চার্জ ডিস্ট্রিবিউশনটা বলেছি, এটা গাউসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করা যায়, আমাদের সিলেবাসে এটা নাই বলে আমি করিনি। এখানে মনে কর Q1 চার্জ আছে, এটা তো মনে কর Q2 চার্জ দিয়েছিস, তাহলে আমি এটা বলে দিচ্ছি দেখ ফর্মুলাটা, জাস্ট প্রমাণটা আমাদের সিলেবাসে নেই, বিএসসি সিলেবাসে আছে। এটা Q1 এটা Q2 হলে আমাদের যে টোটাল চার্জটা এটা হচ্ছে Q1 প্লাস Q2/2 হবে এই দিকের প্লেটটাতে, এই দিকের প্লেটটাতে হবে মাইনাস Q1 প্লাস Q2/2, আবার এই দিকের প্লেটটাতে হবে মাইনাস, আচ্ছা এই দিকের প্লেটটাতে প্লাস Q1 প্লাস Q2/2, এদিকটাতে হবে মাইনাস Q1 মাইনাস Q2/2, আর এই দিকের প্লেটটাতে হবে আবার প্লাস Q1 প্লাস Q2/2। বুঝতে পারলি কি ব্যাপারটা? আচ্ছা তুই এইভাবে ভাবতে পারিস, দেখ তুই সিম্পল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, গাউসের উপর দরকার নেই, এমনি বোঝা যাবে। দেখ এই দুটো আছে তো, এই দুটো একটা কন্ডাক্টিং প্লেট, তো এই দুটোকে আমি যদি একটা কন্ডাক্টিং প্লেট ভাবি, পুরোটাকে মনে কর আমি একটা যদি কন্ডাক্টিং প্লেট ভাবি, একটা প্লেট, তাহলে টোটাল চার্জ কত এসছে Q1 প্লাস Q2, তাহলে সেটা এবারে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, চার্জ সবসময় সারফেসে ডিস্ট্রিবিউট থাকবে, তাহলে এই Q1 এবং Q2 চার্জ কি হবে, ডিস্ট্রিবিউট হবে, এইদিকে হয়ে যাবে Q1 প্লাস Q2/2, আর এইদিকে সারফেসটাতে হয়ে যাবে Q1 প্লাস Q2/2। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? এবারে মনে কর এটাকে আমি যদি সেপারেট করে ভাবি, দুটো আলাদা, যদি সেপারেট করে ভাবি, তাহলে কি হওয়া উচিত? এইখানে তো কোনো চার্জ ছিল না মাঝখানে, তাহলে এটা অবশ্যই পজিটিভ নেগেটিভ করে নিউট্রালাইজড হওয়ার কথা, এই দিকগুলো যা চার্জ ছিল তাই থাকবে, Q1 প্লাস Q2/2, এইদিকেও থাকবে Q1 প্লাস Q2/2 সারফেস গুলোতে কন্ডাক্টর। কিন্তু এখন এইখানতে চার্জ তৈরি হবে আলাদা আলাদা কন্ডাক্টর হলে, তাহলে এইটাতে কত হবে, মাইনাস, এটাতে হয়ে যাবে, এটাতে প্লাস, এটাতে মাইনাস হয়ে যাবে। কেন হবে? তার কারণটা হচ্ছে যে এইটাতে মাইনাস, এটাতে প্লাস, বা এটাতে প্লাস এটাতে মাইনাস, আমি যেটা খুশি বলতে পারি, ওটা ডাজ নট ম্যাটার, সেটা ডিপেন্ড করছে আমি কোন দিকে এটা লাগিয়েছি, ব্যাটারিটার উপর ডিপেন্ড করবে। দেখ আপাতত এইটুকু বুঝ যে এই ভেতরটাতে এইখানটাতে কি হবে, চার্জ জিরো হওয়া উচিত, দুটো সারফেসের চার্জের যোগফল জিরো, ভেতরের দুটো সারফেসের চার্জের যোগফল জিরো হওয়া উচিত, কারণ আমি যদি এইটা ইকুইভ্যালেন্ট ধরি একটা টোটাল কন্ডাক্টরের সঙ্গে, এইভাবে আমি বুঝতে পারি ব্যাপারটা, অ্যাকচুয়াল ব্যাপারটা গাউসের উপপাদ্য থেকে প্রমাণ করা যাবে, কিন্তু ব্যাপারটা আমি এইভাবে রিয়েলাইজ করতে পারি যে এইটা যদি প্লাস Q1 প্লাস Q2/2 হয়, এটা যদি মাইনাস Q1, আচ্ছা মাইনাস Q1 প্লাস Q2 হওয়া উচিত ছিল, মাইনাস Q1 প্লাস Q2/2 হয়, তার দুটাই যোগ করলে জিরো হবে, তাহলে মানে এখানে যে আধানটা হবে সেটা একটা হচ্ছে প্লাস Q1 প্লাস Q2/2, একটা হচ্ছে মাইনাস Q1 প্লাস Q2/2, আর বাইরের গুলো হবে Q1 প্লাস Q2/2, Q1 প্লাস Q2/2। ঠিক আছে? হ্যালো, আমি কি বলছি বুঝতে পেরেছিস? হ্যাঁ রে, কেউ বল, আরেকবার বলবো কি ব্যাপারটা? আমি বলতে চাইছি মনে কর এইটা একটা কন্ডাক্টর টোটাল কন্ডাক্টিং প্লেট, এই প্লেটটা যদি আমি কিউ আধান দিই, সেই কিউ আধানটা কি হবে বল? এদিকে এদিকে অর্ধেক অর্ধেক ভাগ হবে তো, এদিকে Q/2 এদিকে Q/2 হবে তো, তাহলে যদি আমি এখানে আধানটা Q1 প্লাস Q2 দিই টোটাল পরিমাণ, তাহলে কত কত ভাগ হবে, Q1 প্লাস Q2/2, Q1 প্লাস Q2/2। এবারে সেই চার্জটা এই Q1 প্লাস Q2/, এটা যদি আমি একটা টোটাল কন্ডাক্টিং প্লেট না ভেবে দুটো ভাবি, মানে এটা যদি আমি মাঝে মাঝে ভাগ করি, তাহলে এই দুটো সারফেসে মানে
ঠিক আছে, আমাকে চ্যাটেই বলবি। তাহলে দেখ, আমি যেটা বলছিলাম, কিছু একটা প্রবলেম হচ্ছে, পরের দিন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। বল। হুম হুম। আ- ঠিক আছে। হুম, হুম। ঠিক আছে, তোরা ওই চ্যাট করে দে একটু, আর আমি পরের দিনে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। পাসওয়ার্ডটা কিছু একটা প্রবলেম হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে, আমি তোদের কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, দেখ, এটা হচ্ছে Q1 + Q2, এই Q1 + Q2টা দুভাগে ভাগ হয়েছে। তাহলে এই মাঝখানটাতে কোনো আধান ছিল না। এবার এটাকে যখন আমি দুটো পার্টে ভাগ করে দিচ্ছি, নিয়ে গিয়ে আলাদা আলাদা করে দিচ্ছি, তখন কি হবে, এই দিকটায় ইকুয়াল এন্ড অপোজিট অ্যামাউন্ট চার্জ তৈরি হতে হবে, তবেই তো নিউট্রাল থাকবে। তাহলে সেই মানটা কত হবে বলছি না, Q1 + Q2/2 হবে, এখানেও অর্ধেক হবে, আর -Q1 + Q2/2 হবে এই দুটোতে। তাহলে কি হবে, তাহলে অ্যাকচুয়ালি জিরোটা হবে এখানটাতে। এরপরে দেখ, আমি যদি এই Q1 + Q2 না দিয়ে টোটাল চার্জটা যদি একটাতে কিউ আর মাইনাস কিউ দিই, চার্জটা আমি যেটা Q1 + Q2 দিচ্ছিলাম সেটা না দিয়ে যদি আমি Q - Q দিই, মানে এখানে কি, একটা প্লেটে আমি Q1 দিচ্ছিলাম, একটা প্লেটে আমি Q2 দিচ্ছিলাম, তার পরিবর্তে আমার মনে কর Q1 = +Q আর Q2 = -Q দিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে দেখ, যেখানটাতে Q1 + Q2/2 এখানে জিরো হবে, এইখানটা কি হবে, আচ্ছা, এটা Q1 - Q2/2 হতো, Q1 - Q2/2। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, Q1 - Q2/2 হলে কত হবে বল, Q1 - Q2/2 হলে কত হবে বল, তাহলে Q1 - Q, Q - Q divided by 2, that is 2Q/2, that is Q। সিমিলারলি এইখানটা দেবো -Q। তাহলে আমি এই প্লেটটাতে +Q চার্জ আর এই প্লেটটাতে যদি -Q চার্জ দিই, আলটিমেটলি এই বাইরের সারফেস গুলোতে জিরো হবে, কারণ বাইরের সারফেস গুলোতে চার্জের পরিমাণ হবে Q1 + Q2/2, আর ভেতরের সারফেস গুলোতে হবে Q1 - Q2/2, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেখ টোটাল, এইটা কি, এটা দেখ টোটালটা, আমি একবার বলি, এটা গোলমাল হয়ে গেল, তোরা কি করে বুঝবি, আমারই ভুলিয়ে গেল। এই জায়গাটা বুঝি, ভাবছিলাম বলবো না, স্কিপ করে যাবো, কিন্তু না বললে উপায় নেই, কিন্তু সিলেবাসে নাই, তুই তো পাবি না, বলেই দি কোথায় যখন উঠলো। তাহলে দেখ, যেটা বলছিলাম, যে মনে কর এটা একটা প্লেট আছে, এই প্লেটটাকে মনে কর তুই কিউ আধান দিলি, কিউ। তাহলে কিউ আধান কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এদিকে Q/2 হবে, এদিকে Q/2 হবে, হবে তো? কেন বল দেখি, কারণ এটা কন্ডাক্টরে কি হবে, চার্জ সবসময় সারফেসে থাকবে, তাহলে এদিকে সারফেসে থাকবে Q/2, এদিকে সারফেসে থাকবে Q/2। এবারে দেখ, যদি আমি এইটাকে যদি আমি Q1 + Q2 আধান দিই, তাহলে এটা কত হবে, লেফট সাইডটাতে হবে Q1 + Q2/2, রাইট সাইডটাতে হবে Q1 + Q2/2, এটাই হবে। এইবার আমি কি করলাম, আমি বলছি এরকম একটা প্লেট না থেকে যদি এই প্লেটটাকে মনে কর ব্রেক করি, দুটো করি, তাহলে বল এই Q1 + Q2/2, মানে এই দুটো করে কি করেছি, এইটাকে আমি Q1 দিয়েছি, এইটাকে আমি Q2 দিয়েছি। তাহলে এই Q1টা যদি একটা এদিকে থাকে, মনে কর Q1 + Q2/2, তাহলে এই দিকটা কত থাকবে বল দেখি, চার্জ কনজারভেশন অনুযায়ী Q1 - Q1 + Q2/2। দেখ,
এই Q1 এর যদি এই পাশটা থাকে Q1 প্লাস Q2/2, তাহলে এই পাশটার কত থাকবে? Q1 মাইনাস Q1 প্লাস Q2/2, সেটা কত হবে? Q1 মাইনাস Q2/2 এই সারফেসটাতে। এবার এই সারফেসটা যদি Q1 মাইনাস Q2/2 হয়, তাহলে এই সারফেসটাতে কত হবে বল দেখি? এর নেগেটিভটা হবে, কারণ এইখানে পজিটিভ হলে, এইখানে অবশ্যই নেগেটিভ হবে ইন্ডাকশনের জন্য চার্জের। তাহলে এইখানে হয়ে যাবে মাইনাস Q1 মাইনাস Q2/2। আর এইখানে কত হবে? Q2 থেকে এটা বিয়োগ করলে বুঝতে পারবি। এখানে যদি মাইনাস কিউ, এটা তো টোটাল Q2 আছে, তাহলে এটা যদি মাইনাস Q1 মাইনাস Q2/2 হয়, তাহলে এই দিকটা কত হবে? Q1 প্লাস Q2/2। যোগ করে দেখে নিতে পারিস, হবেই। এরপরে দেখ, আমি যদি এই দুটো প্লেটকে আবার জুড়ে দিই, দেখ আগের মতন হয়ে যাবে, এই প্লেটটার মতো হয়ে যাবে। কারণ এখানে কত, এখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্লাস মাইনাস তৈরি হয়েছে। তাহলে এইটা আবার Q1 প্লাস Q2/2, Q1 প্লাস Q2/2 হয়ে যাবে। কারণ মাঝখানে কত, জিরো হয়ে গেছে, যোগ হয়ে দুটোকে একসঙ্গে জুড়ে দিলে। তাহলে আমি এইটা বলতে পারি যে দুটো প্লেট যদি আমার থাকে কন্ডাক্টিং প্লেট, তাহলে একটাতে যদি আমি Q1 আধান দিই, আর যদি আমি Q2 আধান দিই, তাহলে আধানগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হবে। এটা জেনে রাখ, এটা নোট করে রাখ। এটা প্রমাণ করা যাবে এক্স্যাক্টলি কেন হচ্ছে বাই ইউজিং গাউস থিওরাম, বা সেটা আমরা করছি না, কিন্তু এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগবে। এটা নোট করে রাখ। দুটো প্লেট কন্ডাক্টিং প্লেট, দুটো কন্ডাক্টিং প্লেট যদি পাশাপাশি থাকে, তাহলে একটাতে যদি Q1 আধান দিই, একটা যদি Q2 আধান দিই, তাহলে আধানগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হবে। কিন্তু আমরা এখানে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে কি করি? একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি করি? দুটোতে সেম আধান দিই, দুটো প্লেটেই আমরা সেম আধান দিই। আমি আগের দিনই বলছিলাম যে এইটা একটা প্লেট আছে আর এইটা একটা প্লেট আছে। এদিকে যখন আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করছি, তখন কি হয়? এদিকে পজিটিভ হয়, এদিকে নেগেটিভ হয়, বা এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, যাই হোক না কেন সেটা ইকুয়াল অ্যামাউন্ট হবে। তাহলে এইদিকে মনে কর আমি মনে করি এইদিকে দিলাম প্লাস কিউ আর এইদিকে দিলাম মাইনাস কিউ। তার মানে আমার কি Q1 সমান হয়ে গেল প্লাস কিউ আর Q2 সমান হয়ে গেল মাইনাস কিউ। এবার যদি এই ফর্মুলাগুলোকে বসাই, লেফট সাইডটাতে কত হচ্ছে? Q1 প্লাস Q2/2, তাহলে Q মাইনাস Q/2 0। এইখানটাতে কত হবে? দেখ Q1 মাইনাস Q2/2 আছে, তার মানে 2Q/2, তার মানে Q। এইখানটাতে হয়ে যাবে মাইনাস কিউ, এইখানটাতে হয়ে যাবে আবার 0। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা বলা হচ্ছে, সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে যেখানে আধান থাকবে সেটা হচ্ছে এই দুটো ফেসিং সারফেসে, এই দুটো ফেসিং সারফেসে। তাই দুটো ফেসিং সারফেসে যদি আধান থাকে, তাহলে কি হবে? এটা পজিটিভ, এটা নেগেটিভ আধান একজন আরেকজনকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। পরিষ্কার বোঝা যাচ্ছে, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলের মানটা আমরা কি করে পাবো? এইখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারি, তাও হবে। তুই ভেবে দেখ, একটা ইনফাইনাইট প্লেটের জন্য আমরা গাউসের উপপাদ্যতে প্রমাণ করেছিলাম যে ইনফাইনাইট একটা যদি প্লেন শীট থাকে, তার কাছাকাছি অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড কত হয় বল না? σ/2ε0 হয়। তাহলে দেখ, এইটার জন্য σ/2ε0 এইদিকে ফিল্ডের ডিরেকশন, আর এইটার জন্য σ/2ε0 এইদিকে, দুটো একই দিকে ফিল্ডের ডিরেকশন, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ আছে। এইখানে যদি আমি কোনো প্লাস আধানকে রাখি, তাহলে এ কি করবে? বিকর্ষণ করবে, আর এ কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে বুঝতে পারছিস এখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হবে σ/2ε0 প্লাস σ/2ε0। তাহলে কত হয়ে যাচ্ছে? টোটাল σ/ε0। তাহলে ফোর্স কত হবে? এফ সমান, এখানে যদি চার্জ রাখা হয় তাহলে কিউ ইন্টু এ হবে, কিউ ইন্টু ই হবে ফোর্সটা। তাহলে কিউ ইন্টু σ/ε। এই 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 অ্যামাউন্ট অফ চার্জটা এদের মধ্যে আছে, সমান অ্যামাউন্ট অফ কিউ। তাহলে এফ সমান কিউ ই, এই ফোর্সটা এদের উপরে অ্যাক্ট করবে। ঠিক আছে, এবারে এখানে যদি আমি মানটা বসাই, সিগমার জায়গায় যদি আমি Q/A বসাই, তাহলে কিউ ইন্টু ক্যাপিটাল বসালে ক্যাপিটাল, যদি ক্যাপিটাল আছে, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইড বাই A ε0, তাহলে হলো কিউ স্কোয়ার ডিভাইড বাই A ε0। কি বলছি বুঝতে পারছিস? হ্যালো, হ্যালো,
শুনতে পাচ্ছিস না? তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে যে নেট ফোর্সটা। নেট ফোর্সটা যে অ্যাট্রাকটিভ হচ্ছে এবং কোন চার্জের জন্য কিভাবে অ্যাট্রাকটিভ হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এখান থেকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে একটা একটা প্লেটের উপর যে আরেকটা প্লেট ফোর্সটা দিবে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে যদি আমি এক্স্যাক্টলি আমার যে অ্যান্সারটা এসেছিল সেটার সঙ্গে যদি আমি দেখতে চাই, সেটার সঙ্গে যদি আমি ট্যালি করতে চাই, আমি এইভাবে দেখতে পারি যে তাহলে একটা যে কোনো জায়গায় যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, দেখ এই এর দ্বারা এর উপর ইলেকট্রিক ফিল্ড, তাহলে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? সিগমা বাই 2 এপসিলন 0 হবে। আমরা যদি একটার জন্য আরেকটার ফিল্ড জানতে চাই, সিগমা বাই এপসিলন 0 কি হচ্ছে? দুটার জন্য নেট ফিল্ড এখানে সিগমা বাই 2 এপসিলন 0 প্লাস সিগমা বাই 2 এপসিলন 0, যেটা আমি আগেও ইউজ করেছি। বাট আমি যদি বলতে চাই যে এই প্লেটটা এই প্লেটের উপরে কত ফোর্স দিচ্ছে, কি করে পাবো? সিগমা বাই 2 এপসিলন 0 একটা প্লেটের জন্য ইনটু যে চার্জটা আছে ওর ইনটু কিউ, কিউ ইনটু ই। তাহলে দেখ আগের রেজাল্টের সঙ্গে একদম মিলে যাবে যে কিউ স্কয়ার সমান 2a এপসিলন 0, যেটা অ্যাকচুয়াল ফোর্সটা হয়। তাহলে আমি এফ ইকুয়াল টু মাইনাস ডিউ বাই ডিএক্স থেকেও ফোর্স ইকুয়েশনটা নির্ণয় করতে পারি, অথবা আমি এই চার্জ ডিস্ট্রিবিউশন থেকেও নির্ণয় করতে পারি। এবং এখান থেকে আমি মোর ফিজিক্যালি ব্যাপারটা বুঝতে পারছি, আর এখান থেকে ম্যাথমেটিক্যালি বুঝতে পারছি, ম্যাগনিটিউডটা পাচ্ছে ডেরিভেটিভ করে, আর নেগেটিভ সাইনটা আমাকে বোঝাচ্ছে যে ফোর্সটা অ্যাট্রাকটিভ হচ্ছে। আর এখানে অলরেডি আমি ডিরেকশনটা বুঝতে পারছি যে একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, এবং এই ইকুয়েশনটার অনুযায়ী আমি ফোর্স বের করতে পারছি এফ সমান কিউ ইনটু ই। তাহলে এক কিউ কি দুজনের সমান আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই, যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ইউজ করবো সিগমা ওভার 2 এপসিলন 0, তাহলে কিউ ইনটু সিগমা ওভার 2 এপসিলন 0। এই সিগমার জায়গায় কিউ বাই এ বসিয়ে দে, তাহলে কিউ স্কয়ার ওভার 2a এপসিলন 0। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফোর্স বিটুইন টু প্যারালাল প্লেট। ঠিক আছে, এবারে আমরা যে বাকি দুটো আমাদের রয়েছে, আচ্ছা কোনো দিন, হ্যালো, কারো প্রবলেম হচ্ছে, প্রবলেম নেটওয়ার্ক, যে যে জয়েন করে শুনতে পাচ্ছিস নি,